নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী প্রদীপ। কোথায় যাচ্ছেন? থেমে যান, শুনুন 2026-এ আপনার জীবনে কি ফল নিয়ে আসতে চলেছে। 2026 খুব একটি ভালো বছর। 2026 অর্থাৎ 2026 সংখ্যাতত্ত্বের হিসাবে, অর্থাৎ সংখ্যাতত্ত্ব মানে কিরো সাহেবের হিসাবে 2026 অর্থাৎ 2026 অর্থাৎ যদি এটাকে আমরা যোগ করে দিই, আমরা এখান থেকে পাচ্ছি 10, 6 আর 2 8, 8 আর 2 10 ইজিক্যাল টু 1 মানে রবি। অর্থাৎ 2026 বছরটি শুরু হচ্ছে কিন্তু আপনার জীবনে রবিকে নিয়ে। বারবার আমি একটা কথা বলি, রবি যেখানে নেই, রবি কথার অর্থ হচ্ছে সূর্য, সূর্য যেখানে নেই সেই জায়গা কিন্তু অন্ধকার। তাই রবিকে সব সময় আপনাকে ধরতে হবে। তাই কি করতে হবে? যে কোনো জাতক বা জাতিকা, সেটা মীন রাশি হতে পারে, সেটা বৃষ হতে পারে, সেটা মকর হতে পারে, সেটা কুম্ভ হতে পারে, যেটা দেখার দরকার নেই, মেষ থেকে মীন এই 12টি রাশির যে কোনো জাতক বা জাতিকা 2026 যদি আপনার অনুকূলে আসতে হয়, ঘুম থেকে উঠে সবার প্রথম সূর্য প্রণাম করবে। যদি সময় বেশি থাকে, যদি আপনার জীবনে সময় বেশি থাকে, আরো ভালো রেজাল্ট চাইছেন 2026-এ, তাহলে কি করতে হবে? স্নান করে ওঠার পর সূর্য অর্ঘ্য দিতে হবে, অর্থাৎ সূর্যকে প্রণাম করতে হবে সূর্যের প্রণাম মন্ত্র বলে। একটি সাদা ফুল লাল চন্দন দিয়ে জলের মধ্যে 3টে দুব্বা দিয়ে সূর্যকে সূর্য মন্ত্র বলে প্রণাম করতে হবে। সূর্য মন্ত্র কোথায় পাবেন? প্রচুর লোকের প্রশ্ন আমার কাছে। প্রত্যেকটা লোকের ক্ষেত্রে বলি, আজকের ডেটে কোনো মন্ত্র কোথাও বই কিনতে হয় না। আপনার বাড়িতে নিশ্চয়ই এরকম একটা মোবাইল আছে। এই মোবাইলে ইউটিউবে গিয়ে লিখবেন সূর্য প্রণাম মন্ত্র, মন্ত্রটি আপনার স্ক্রিনে চলে আসবে। স্নান করে উঠে পূর্ব দিকে মুখ করে সূর্যকে প্রণাম করুন এবং সূর্য অর্ঘ্য দিন। 2026 2025-এ যেভাবে কাটিয়েছেন, 2026 যে কোনো রাশির জাতক বা জাতিকারা শুভ ফল 100% পেতে হবে। এটা আমার কথা, এটা শাস্ত্রের কথা। করুন, শুভ ফল পাবেন। এবার আসছি 2026-এ গোচরগত ফল নিয়ে। 2026-এ কি অবস্থায় কুম্ভ রাশির গোচরে ফল দিচ্ছে। কুম্ভ রাশির শনি দ্বিতীয়তে অবস্থান করছে, অর্থাৎ কুম্ভ রাশির দ্বিতীয়তে শনি অবস্থান করছে, অর্থাৎ দ্বিতীয় স্থান, অর্থাৎ ধনভাব। ধনভাব থেকে আমরা কি পাচ্ছি? অর্থ, সঞ্চয়, পরিবার, বাক শক্তি আমরা এই স্থান থেকে পাচ্ছি, যেগুলো তার পক্ষে 100% শুভ ফল প্রদান করবে। বৃহস্পতি পঞ্চম স্থানে অবস্থান করছে মিথুন রাশিতে। প্রেম, শিক্ষা এবং সন্তান এই স্থান থেকে আমরা দেখি। ষষ্ঠ স্থান থেকে আমরা দেখব শত্রু, ঋণ, রোগ এবং প্রতিযোগিতা। নভেম্বর থেকে ডিসেম্বর সিংহে সপ্তম স্থান, দাম্পত্য। রাহু এবং কেতু জানুয়ারির 25-এ রাহু কুম্ভে প্রথম স্থানে, কেতু সিংহে সপ্তমে। 25শে নভেম্বর রাহু মকরে যাবে 12 হাউসে, কেতু কর্কটে 6th হাউসে থাকবে। এই হচ্ছে গোচরগত ফল। এই গোচরগত ফলে আপনার কি সুবিধা? যদি আমি সুবিধায় যাই, কর্মজীবন এবং ব্যবসা নিয়ে যদি আলোচনা করি, সাফল্য এবং প্রতিষ্ঠা জুন থেকে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি ষষ্ঠ স্থানে বসে রয়েছে আপনার, অর্থাৎ বৃহস্পতি ষষ্ঠ স্থানে গোচর করায় কর্মক্ষেত্রে আপনি সহকর্মীদের সমর্থন 100% পাবেন। আপনার কাজ অতি সহজেই সম্পন্ন হবে এবং ষষ্ঠ স্থানে বৃহস্পতি থাকায় আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষা, কর্মক্ষেত্র, দুদিন পরেই শুরু হচ্ছে আমাদের ভোট, রাজনীতিতে 100% জয়ী হবেন, 100% জয়ী হবেন। অংশীদারিত্ব ব্যবসা বা যৌথ ব্যবসা বা জয়েন্ট ব্যবসা, বৃহস্পতি সপ্তম স্থানে প্রবেশ করায় আপনার ব্যবসার কাজ ফলপ্রসূ 100% হবে। বছরের শেষে 25শে নভেম্বর রাহু 12 স্থান, অর্থাৎ ব্যয় স্থানে রাহু থাকবে গোচর করায় বিদেশ সংক্রান্ত কাজ বা বহুজাতিক কোম্পানিতে কাজ করার সুযোগ আপনার জীবনে আসতে পারে। আর্থিক জীবন বা ফিনান্স, সঞ্চয়। শনি আপনার দ্বিতীয় স্থানে, অর্থ, অর্থাৎ দ্বিতীয় স্থানে শনি বসছে, অর্থের মানে অর্থাৎ অর্থের ঘর, দ্বিতীয় স্থান মানে ধনভাব অবস্থান করবে। এটি আপনার আর্থিক শিথিলতা ও সঞ্চয়কে মজবুত করবে। তবে শনি
ধীরে ধীরে ফল দেয়, এটা আপনাকে বুঝতে হবে। তাই রাতারাতি ধনী হওয়ার পিছনে ছুটবেন না, ধৈর্য ধরবেন, 100% ফল পাবেন। দর্শক বন্ধু, 2026 100% আপনার জীবনে একটি শুভ ফল নিয়ে আসছে। সঞ্চয় মজবুত করুন। তবে শনি, বারবার করে একটা কথা বলছি, শনি ধীরে ধীরে ফল দেয়। এই সময় যদি পারেন কোনো মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করুন, কোনো মিউচুয়াল ফান্ডে বড় কোনো ফান্ডকে টাকা ঢুকিয়ে রাখুন, যেখানে আপনি 100% ভালো ফল পাবেন। দ্বিতীয় স্থানে শনির কারণে আপনার কথা বলায় বা আপনার আচারে কিছু লোক অসন্তুষ্ট হবে বা কোনো বাক বিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন, সেই জায়গাটায় সাবধানতা অবলম্বন করতে হবে। আয় বৃদ্ধির জায়গাটা বেশিরভাগ সময় রাহু আপনার রাশিতে ফার্স্ট হাউসে অবস্থান থাকায় নিজের জন্য বা নিজের শখের অতিরিক্ত খরচ করতে পারেন আপনি, সেই জায়গাটায় সাবধানতা অবলম্বন করবেন। এবং পরে দেখা যাচ্ছে 25শে নভেম্বরের পর রাহু আপনার দ্বাদশ স্থানে চলে আসছে। এই সময়টায় কিন্তু আপনার বিদেশ ভ্রমণ বা হাসপাতাল বা আইনি বিষয়ে কিন্তু ব্যয় হয়ে যেতে পারে, সাবধানতাটা অবলম্বন করতে হবে। প্রেম বা দাম্পত্য জীবন নিয়ে যদি এটা আলোচনা করি, পঞ্চম স্থানে বৃহস্পতি আপনার গোচরে পঞ্চম স্থানে অবস্থান থাকায় প্রেম জীবনে মধুময় হবে, অর্থাৎ প্রেমে 100% সাফল্য হবে। যারা সন্তান নিয়ে চিন্তিত রয়েছেন, এই সময় কিন্তু সন্তান আসার প্রবল পরিমাণ চান্সেস থাকে। যাদের দীর্ঘদিন ধরে সন্তান হচ্ছে না, সন্তানের জন্য বহু মন্দিরে যাচ্ছেন, বহু বাবার কাছে যাচ্ছেন, এই 2026-এর সময়টা কিন্তু আপনার জন্য গুড লাক নিয়ে আসতে পারে। তাই প্রত্যেকটি গ্রহের জাতক বা জাতিকা, বেশি করে তো বলবো আজকের আমাদের কুম্ভ রাশির জাতক বা জাতিকারা, আপনাদের জীবনে কিন্তু একটি গোল্ডেন সময়। কুম্ভ রাশির জাতক অর্থাৎ শনির জাতক, এটি কিন্তু আপনার জীবনের গোল্ডেন সময়। এই সময়টিকে ধরার চেষ্টা করুন, যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের হাত ধরুন, কারণ 2026 আপনার জীবনের একটি শুভ ফল দিতে চলেছে। কোনো গ্রহের কারণে এই ফলটা যেন নষ্ট না হয়, তার জন্য যে কোনো একটি ভালো জ্যোতিষ বন্ধুর গাইডলাইন অবলম্বন করুন। আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, আপনার জন্মকালীন গ্রহের অবস্থান এবং গোচর 2026-এর মিলিয়ে সঠিক রাস্তায় চলুন, তার গাইড অবলম্বন করুন। অবশ্যই জীবনে আপনার সফলতা আসবে, আসবে, আসবে। আমি শ্রী প্রদীপ গ্যারান্টির সঙ্গে আপনাদের বলে দিয়ে গেলাম। তাই 2026 ভগবানের কাছে প্রার্থনা করি প্রত্যেকটি লোকের যেন জীবনে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে। নমস্কার দর্শক বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন।